দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে হামের সংক্রমণ। সিলেট, ময়মনসিংহ ও বরিশালে হাম উপসর্গে চিকিৎসাধীন আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ৩ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এর মধ্যে হাম উপসর্গে মারা গেছে ৩৬ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৪ জন। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০৪ শিশু। খুলনা বিভাগেও বাড়ছে হাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বরিশালে আজও হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, আপনার এলাকায় হাম সংক্রমণ ও চিকিৎসকরা কি বলছেন জানাবেন। রশি, সিলেটে আসলে এই মুহূর্তে হামের পিক টাইম চলছে। সেটি চিকিৎসক আমাদের বলছেন যে এখন সিলেটে রোগী মৃত্যুর হারও বেশি এবং আক্রান্ত হওয়ার হারও বেশি। যারা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের হারও বেশি। চিকিৎসকের মতে সিলেটে এই মুহূর্তে হামের পিক টাইম চলছে এবং গত ২৪ ঘন্টা সিলেটে আসলে ৩ জন রোগী মারা গেছে এবং ৩ জনের শিশু যারা পিআইসিতে ভর্তি ছিলেন তারা মারা গেছেন। আমি আছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, যেটি হচ্ছে সিলেটের বিশেষায়িত হামের জন্য বিশেষায়িত হাসপাতালে একজন রোগী মারা গেছে গত ২৪ ঘন্টায়। এখন রোগী এই হসপিটালে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে, ৭০ জন রোগী ভর্তি আছে এই হসপিটালে। এবং সিলেটের সবচেয়ে বেশি যে বিষয়টি হচ্ছে যে কেন এই হাম রোগী বাড়ছে, যেহেতু টিকাদান কর্মসূচি চলছে এবং সচেতনতা কর্মসূচি চলছে, তাহলে কেন এই হাম রোগী বাড়ছে? চিকিৎসক আমাদের যেটি জানিয়েছেন যে আসলে সিলেটে হামের যে টিকা দেওয়ার প্রবণতা সেটি আসলে খুব কম রয়েছে, এই কারণে রোগী এখনো বাড়ছে। তবে তারা আশাবাদী যে আগামী ১ মাসের মধ্যে রোগীর সংখ্যা কমে যেতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি হচ্ছে যে সিলেটে যে হাম রোগীদের মধ্যে এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা বেশি। আমি যে হসপিটালে আছি সেই হসপিটালে আসলে ২২ জন রোগী আছেন প্রাপ্তবয়স্ক এবং তারা এই শিশুদের সঙ্গে এসে হসপিটালে থাকার কারণে তারা কিন্তু বেশি আক্রান্ত হয়েছেন এবং যেহেতু এটি সংক্রামক রোগ, এ কারণে তারা সংক্রমণের কারণে তারা আক্রান্ত হয়েছেন। সুতরাং সিলেটে যে হামের এই পরিস্থিতিকে লাগাম টেনে দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগ আসলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যে এটি আসলে এখনই বলা যাচ্ছে না যে কবে নাগাদ সেটি শেষ হবে এবং মৃত্যুর সংখ্যা কমবে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে সিলেটের তৃণমূল পর্যায়ে যে বিষয়টি, যেটি হাওড় এলাকা এবং পাহাড়ি এলাকা, সেই সব এলাকায় টিকাদান কর্মসূচি তাদের একটু ব্যাক পেতে হচ্ছে, কারণ টিকাদান কর্মসূচি সফল হলেই আসলে হাম নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ খবর। ওয়েস খসরু, আপনাকে ধন্যবাদ।